না না দূরে করে বলুন। শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান হিসাবে কিছুক্ষণ আগে যে সময় হয়েছে কিছু শুনছি বড় বড় টিভির জন্য ব্যবস্থা চলবো। এইভাবে আমাদেরকে আমরা আগস্ট মাস থেকে আমাদের বিভিন্ন কাগজ প্রসেসিং যেখানে বলা দরকার, যেখানে কাগজ পাঠানো দরকার, পঞ্চায়েতের শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে আমরা নো অবজেকশন কাগজ নিয়েছি, প্রশাসনের আমরা কাগজ দিয়েছি, পিডব্লিউডির নো অবজেকশন, ফায়ার সার্ভিসের নো অবজেকশন কাগজ এনে আমরা স্টার্ট করেছি। অথচ দেখা যায় এই গত 5 তারিখ আমাদেরকে একটা প্রশাসন থেকে একটা কাগজ আসে, SDM উনি বলেন কাগজের মধ্যে লেখা আছে যে এখানে পূজা করলে এই আইন শৃঙ্খলার অবনতি হবে, ট্রাফিক সমস্যা হবে। অথচ আমরা দেখি কৈলাসহরের মধ্যে পিডব্লিউডি রোড ব্লক করে পূজা হচ্ছে, কিন্তু ওয়েস্ট কৈলাসহর ক্লাব এখানে আপনারা লক্ষ্য করেন কোথায় রাস্তার কোথায় আমরা পূজা করছি। আমাদেরকে বারবার যাতে আমরা পূজাটা করতে না পারি তার জন্য আমাদের এই পঞ্চায়েত থেকে এবং প্রশাসন থেকে আমাদেরকে অসহযোগিতা করছে। এটা আমরা মেনে নিতে পারি না। আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই যে একটা অগণতান্ত্রিকভাবে আমাদের এই পূজাটা বন্ধ করা হচ্ছে, এই বার্তাটা আপনারা সংবাদ মাধ্যমের টিভির মাধ্যমে যাতে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারে যে 18-র পরে আমরা সুষ্ঠুভাবে, শুধু গতবার আমরা পূজা করেছি তাও এখানে বাধা দিয়েছে, আমরা অন্যত্র করেছি। এবার আমরা আগে থেকে নেমেছিলাম যে আমাদের কাজ মানে কাগজপত্র সমস্ত কিছু আমরা আগস্ট মাস থেকে শুরু করেছি। অথচ আমাদেরকে এবারও সেই জায়গা থেকে বঞ্চিত করেছে। মানুষ এটার আগামী দিনে এটার জবাব দেবে আমাদের বিশ্বাস। প্রশাসনের বিরুদ্ধে কি আপনারা আদালতে দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আদালতে আমরা হাইকোর্টে গেছি। আমরা হাইকোর্টে গত 9 সম্ভবত কয় তারিখ, হ্যাঁ 9 তারিখে আমরা হাইকোর্টে আমরা গিয়েছি এবং রিট পিটিশন দাখিল হয়েছে এবং সেটা আগামী ডিসেম্বরের 14 তারিখ সেটা শুনানি হবে। আমরা এইবারের পূজার জন্য এইবারের পূজার এইবার কি আপনারা পূজা করতে পারবেন না? না, এইখানে তো আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমরা সরিয়ে নেব। কত বছর ধরে পূজা করেন? 40 বছর যাবৎ আমাদের এই পূজা, এবার 41তম। তো হাইকোর্টে আপনাদের মূল বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে প্রশাসন কি করে আমাদেরকে না করলো, এটা তো করতে পারে না প্রশাসন। আমরা ওনাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে আপনারা এসে দেখুন, পিডব্লিউডি নো অবজেকশন সার্টিফিকেট আছে, ফায়ার সার্ভিসের নো অবজেকশন সার্টিফিকেট আছে, পঞ্চায়েতের নো অবজেকশন সার্টিফিকেট আছে, তাহলে আমাদের বাধা কেন? কি কারণে আমাদেরকে বাধা? আপনারা কি আপনার ক্লাবের তরফ থেকে কি SDM এর কাছে গিয়েছিলেন যে কেন উনি? হ্যাঁ, SDM এর কাছে আমাদের আগে থেকে তো কাগজ দেওয়া আছে। তো উনি কি কারণ দেখিয়েছেন? উনি কি কারণ দেখেছে? উনি তো 5 তারিখে একটা কাগজ দিয়েছে যে এখানে আইন শৃঙ্খলার অবনতি হবে এবং এখানে ট্রাফিক, এবং এটা পঞ্চায়েতের প্রধানে নাকি সেই কমপ্লেনটা করে। প্রধানের নাম কি? নয়ন পাল। পঞ্চায়েত আপনাদেরকে, অথচ উনি আমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে। পঞ্চায়েত প্রধান আবার নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ, আবার উনি আবার পরবর্তী সময়ে SDM এর কাছে কমপ্লেন করেছে এখানে নাকি পূজা করলে আইন শৃঙ্খলা অবনতি হবে, ট্রাফিক জাম হবে। এই তো এটা কি মনে করছেন যে এটা উদ্দেশ্য ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
সম্পূর্ণ উদ্দেশ্য আপনারা সারা ত্রিপুরা রাজ্যে দেখুন না, এরকম পূজা আপনারা দেখেন না, রাস্তা কোথায় আর আমরা কোথায় করছি পূজা। এটা সম্পূর্ণ পরিকল্পিত। মামলাটা কার বিরুদ্ধে? মামলাটা প্রশাসনের বিরুদ্ধে। কিছুক্ষণ আগে শ্রীরামপুর ট্রাই জংশনে ওয়েস্ট কৈলাসহর ক্লাবে যে নামে যে ক্লাবটা ছিল, সেই ক্লাবে আমার বিরুদ্ধে একটা ব্লেম তুলেছে যে ওদেরকে নাকি আমি পূজা করতে ওদেরকে আমি মানে পূজা না করার জন্য নাকি আমি ওদেরকে বাধ্য করেছি। পূজার অবজেকশন আমি সার্টিফিকেট ওদেরকে আমি সই দিয়েছিলাম। আমার বিরুদ্ধে যে ব্লেমটা ওরা তুললো পুরোপুরি মিথ্যা। আমি নো অবজেকশনের মধ্যে আমি সই দিয়েছি ঠিকই, কিন্তু নো অবজেকশনের মধ্যে লেখা ছিল যে নিয়ার শ্রীরামপুর পাকা ব্রিজ পিডাব্লিউডি রুম। তো যেহেতু নিয়ার শ্রীরামপুর পাকা ব্রিজ পিডাব্লিউডি রুম, যেহেতু আমি সনাতন ধর্মে বিশ্বাসী, আমি একজন হিন্দু সম্প্রদায় থেকে বিলং করি, তো আমি সেখানের মধ্যে নো অবজেকশন আমি দিয়েছি। পূজা করুক, আমাদের কোনো আপত্তি নেই, পূজার পক্ষে আমরা। তো তারা নো অবজেকশন আমি যেখানে দিয়েছি, দেওয়ার পরে তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে পূজা করার জন্য পরবর্তী সময়ে, যেখানের মধ্যে প্রতি বছর এখানের মধ্যে 9 এন্ট্রি থাকে, 9 এন্ট্রি করে। তারপর এখানের মধ্যে এলাকার যারা টুকটুক চালক, অটো চালক, বিভিন্ন যানবাহন যারা চালক আছে, ওই জায়গাটার মধ্যে ওরা পার্কিংয়ের ব্যবস্থা থাকে, ওদের পার্কিংয়ের ব্যবস্থা থাকে এবং ওদের মানে ইনকামের জন্য সুবিধা হয়। তো পরবর্তী সময় দেখা গেল ওই জায়গাটার মধ্যে ওরা পূজা করছে। কিন্তু আমার আসল বক্তব্য হলো ওই জায়গাটার মধ্যে যদি তারা পুজো করে, পাবলিকের অনেক সাফারিং হবে, পাবলিকের অনেক সমস্যা হবে। যারা ওই দিনটাতে যারা আনন্দ উপভোগ করে, অটো চালক, টুকটুক চালক যারা আছে, তাদের কথা চিন্তা রেখে আমি ওই জায়গাটার মধ্যে পূজা করবে না বলে আমি বলেছিলাম। কিন্তু তাদেরকে আমি যেই জায়গাতে নো অবজেকশন দিয়েছিলাম, ওই জায়গাতে ওরা প্রতিটি পুজো করেনি, অন্যথা অন্য জায়গায় পুজো করছে। গত বছর ওই জায়গাটার মধ্যে তারা পূজা করেছিল, কিন্তু গতবার এসডিএম তখন বিশাল কুমার ছিলেন, প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গাটার মধ্যে পুজো না করার জন্য ওদেরকে অবজেকশন দেওয়া হয়েছিল। পরবর্তী ওদের প্যান্ডেলও বানিয়েছিল, পরবর্তী সময়ে অবজেকশন দেওয়ার পরে প্যান্ডেলটা ওদের ভাঙা হয়। গতবার এই জায়গাতে পূজা করতে পারেনি, এইবার এই জায়গাতে আবার পরবর্তী সময়ে প্রশাসনকে নিয়ে তারা ওই জায়গাতে পূজা করার জন্য উদ্যোগ নিয়েছে। তো আমার পক্ষ থেকে কোনোভাবেই ওদেরকে পুজো না করার জন্য কোনো রকমের আমি কিছু বলিনি। ওরা পূজা করুক, পুজোর পক্ষে আমি, কিন্তু ওই জায়গাটার মধ্যে পূজা করলে পাবলিকের অনেক সমস্যা হবে। তো আপনি কি মানে তাদের বক্তব্য, আপনার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনি ওনাদেরকে নো অবজেকশন দিয়েছিলেন, ঘটনা সত্য? হ্যাঁ, ঘটনা সত্য। কিন্তু আবার ওনারা এটাও অভিযোগ করছেন পরবর্তী সময়ে নাকি আপনি প্রধান হিসাবে লিখিতভাবে এসডিএমকে কমপ্লেন দিয়েছেন, এটা কি সত্য? লিখিতভাবে কমপ্লেন দিয়েছি, স্পেসিফিক ওই জায়গাটা, ওই যেই জায়গার মধ্যে পাবলিকের সমস্যা হবে। আজকে আমরা দুর্গাপূজা কিসের জন্য করছি? পাবলিকের আনন্দ দেওয়ার জন্য। যারা ব্যবসায়ী যারা আছে তাদের আনন্দ, যা পুজোর সময় যারা মানে কিছু পয়সা ইনকাম করে, আজকে আমরা পুজো করলাম, করার পরে যাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করলাম, তাদের জন্য নিরানন্দ আমরা করি, তাহলে এই পুজো কিসের জন্য? আর আপনার থেকে যে জায়গাটার নো অবজেকশন নিয়েছে, এটা কি ওই জায়গায় ছিল না অন্য জায়গায়? অন্য জায়গা, টোটালি অন্য জায়গা, পিডব্লিউডি রোড। এটা কোন দিকে? এই ব্রিজের পাশে। নো অবজেকশন নিয়েছে মানে অন্য জায়গা থেকে, অন্য জায়গা, আর পুজো করছে অন্য জায়গা। ব্রিজের নিচে? হ্যাঁ, টোটালি ইন্টেনশনলি এই জায়গার মধ্যে করলে পাবলিকের অনেক তো সাফারিং। আপনার এই বিষয়ে কি বক্তব্য থাকবে? এই বিষয়ে পুজো করুক, আমার তো কোনো আপত্তি নেই। নব যখন যেই জায়গাতে দিয়েছে ওই জায়গাতে পুজো করুক তারা, আমার তো কোনো আপত্তি নেই। পুজো করতে কোনো আপত্তি না, আমার পুজো করো, আমরা কেন আমি পুজোর বিরুদ্ধে যাবো?